আজকের ক্লাসটা তোমাদের হবে রিপোর্ট রাইটিংয়ের বিষয়, রিপোর্ট রাইটিংয়ের ওপরে। রিপোর্ট রাইটিংটা কিন্তু রিভিশন ক্লাস হচ্ছে, তার কারণ রিপোর্ট রাইটিংয়ের একটা ক্লাস তোমরা আগে পেয়েছো, সেটা হচ্ছে পার্থপ্রতিম দা আমার সিনিয়র তোমাদেরকে আগে রিপোর্ট রাইটিংয়ের ওপরে একটা ক্লাস নিয়েছিল ক্লাস 12-এ। ভিডিওটি চ্যানেলে আছে, ভিডিওটা প্লিজ তোমরা একবার দেখে নিও যারা দেখোনি এবং যারা এই ক্লাসটা করতে চলেছো। আমি খুব ডিটেলে কিছু বলবো না, একটা রিভিশনের ক্ষেত্রে যেরকম আমরা করি যে রিক্যাপচুলেশন করব, যে পুনরায় কিছু জিনিস বলে দেবো, কিছু ইম্পর্টেন্ট এলিমেন্টস, কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস অ্যাবাউট রিপোর্ট তোমাদেরকে আমি আরেকবার বলে দেবো। এবং ফরম্যাটটা নিয়ে একটু আলোচনা করবো, যেরকম আগের দিন লেটার রাইটিংয়ের ক্ষেত্রে ফরম্যাট নিয়ে আমি আলোচনা করেছিলাম। লেটার বা রিপোর্ট অনেক এক্সাম্পলস তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, বা তোমাদের গ্রামার বইতে বা কম্পোজিশন যে বই তোমাদের স্কুল বা বোর্ড থেকে দেওয়া হয়েছে সেখানেও তোমরা পাবে। রিপোর্ট রাইটিং কি? রিপোর্ট রাইটিং হচ্ছে কোনো একটা ইনসিডেন্টকে রিপোর্ট করা, মানে কোনো একটা ঘটনাকে একটা রিপোর্টের আকারে লেখা। কোনো একটা ঘটনা ঘটেছে সেটাকে জানানো, সেটাকে ইনফর্ম করা, সেটাকে আমরা রিপোর্ট রাইটিং হিসেবে দেখি বা জানি বা বুঝি। রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলবো। আচ্ছা, রিপোর্ট রাইটিং অনেক আকারের হতে পারে। একটা যেটা মেনলি তোমাদের পরীক্ষায় যেটা আসে সেটা হচ্ছে, এক হচ্ছে ম্যাগাজিন রিপোর্টস, আর একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্টস। নিউজ পেপার রিপোর্টসের ক্ষেত্রে কী কী রিপোর্ট আমরা করি বা কী কী ইনসিডেন্টের উপরে রিপোর্টিং হয়, যেমন ধরো ন্যাচারাল ক্যালামিটিস, প্রাকৃতিক দুর্যোগ, অ্যাক্সিডেন্টস, বা ধরো ফায়ার ইনসিডেন্ট বলতে যেমন ধরো তোমাদের এই কোনো একটা মার্কেট আগুন লেগে যাওয়া, বা কোনো একটা বিল্ডিংয়ে ভয়াবহভাবে আগুন লেগে যাওয়া, কোনো একটা ফ্যাক্টরিতে আগুন লেগে যাওয়া। এছাড়া ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স জাতীয় যে খবরগুলো থাকে, যেমন ধরো কোনো একজন লেখক বা সায়েন্টিস্ট নোবেল পেলেন, নোবেল জয়ী হলেন, বা কোনো আন্তর্জাতিক যুদ্ধের খবর, ঠিক আছে, বা যেমন ধরো কোনো রকমের ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের মধ্যে যেমন ধরো বিদেশে ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে কোভিডের, বা ইউরোপে কোভিড ছড়াচ্ছে, এই ধরনের যে খবরগুলো সেইগুলোকে, বা কোভিড জাতীয়, বা কোভিডের, শুধু কোভিড তো আমাদের একমাত্র ইন্ডিয়াতে হচ্ছে বা আমাদের ভারতবর্ষ হচ্ছে তা তো না, বা আমাদের রাজ্য হচ্ছে তা তো না, এটা একটা গ্লোবাল প্যান্ডেমিক। তো এই জিনিসগুলোকে আমরা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্সের আকারে দেখি। অ্যাট দ্য সেম টাইম একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে, যে আমরা রিপোর্ট যখন লিখব, রিপোর্টের কিন্তু কয়েকটা বেসিক নিয়ম আছে। যদি আমি নিউজ পেপার রিপোর্টের কথা বলি, রিপোর্ট প্রথমত দু ধরনের হয় বললাম। একটা হচ্ছে মানে যেগুলো তোমাদের পরীক্ষায় আসবে, একটা হচ্ছে নিউজ পেপার রিপোর্ট, দু নম্বর হচ্ছে ম্যাগাজিন রিপোর্ট। আমার হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, তার কারণ আমি অ্যাকচুয়ালি বাঁ হাতে ফোনটাকে ধরে লিখছি। তো ম্যাগাজিন রিপোর্ট, এই দুটো রিপোর্ট তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সচরাচর আসে, এটার এটা। এবারে বলাই বাহুল্য যে তোমাদের এই দুটোই আমি একটু নিয়ে বলে দেবো, ছোটো করে একটু রিভিশন করিয়ে দেবো, এবং এর এক একটার ফরম্যাটের বিষয়েও বলবো। প্রথমে আসি নিউজ পেপার রিপোর্টে। নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে মাথায় রাখবে যে সর্বপ্রথম একটা হেডলাইন অথবা একটা তোমাদেরকে টাইটেল দিতে হবে। টাইটেল অথবা হেডলাইন, যেটাকে আমরা বলি শিরোনাম, সেরকম একটা টাইটেল অথবা হেডলাইন দিতে হবে। এবং মাথায় রাখবে যে হেডলাইন বা টাইটেল যখন দেবে, চেষ্টা করো সেটাকে একটা লাইনে রাখবার চেষ্টা করো। ধরো লিখলাম যে একটা যে কোনো, ধরো তুমি ধরো একটা টাইটেল ধরো লিখলে, যে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো কোভিড কেসেস আর স্টিল রাইজিং, কথার কথা বলছি, ধরো এটা একটা হেডলাইন দিলাম আমরা। এবারে দেখো প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারগুলোকে ক্যাপিটালে রাখবে, সিটাকে ক্যাপসে রাখবে, এই সিটাকেও কেসেসের সিটাকে ক্যাপিটালে রাখবে। প্রিপোজিশন, আর্টিকেল, এইগুলোর ক্ষেত্রে ক্যাপিটালে লেখার দরকার নেই। আবার ধরো স্টিলের এসটা ক্যাপিটালে রাখলে, রাইজিংয়ের আরটা ক্যাপিটালে রাখলে, যাতে এটা হাইলাইটেড হয় বড়োভাবে যে এইটা হচ্ছে একটা কোভিডের বিষয়ে একটা খবর, তার হেডলাইন একটা আমরা ধরো দিলাম। এটা জাস্ট ফর অ্যান এক্সাম্পল দিচ্ছি, এর থেকেও ভালো হেডলাইন তোমরা বানিয়ে দিতে পারো। আমি জাস্ট কথার একটা এক্সাম্পল দেওয়ার জন্য তোমাদেরকে এটা লিখে দেখাচ্ছি। তো দেখো প্রত্যেকটার কিন্তু আমরা
ওয়ার্ডের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারগুলোকে আমরা ক্যাপিটালে রাখবো, ক্যাপসে রাখবো, ক্যাপস মানে ক্যাপিটালে রাখবো, এবং প্রিপোজিশন অথবা আর্টিকেলগুলোকে আমরা কিন্তু ছোটো হাতেই লিখে রাখবো। হলো, এটা হলো তোমার টাইটেল। এবারে টাইটেলটা লেখার পর তোমরা এটাকে আন্ডারলাইন করবে, একটা এরকম আন্ডারলাইন দেবে, দিলে আন্ডারলাইনটা করবার পর এরকম জায়গা থেকে, বা আন্ডারলাইনটা ধরো শেষ হয়েছে সেরকম একটা জায়গা থেকে মোটামুটি ডান দিক থেকে লিখবে, মোটামুটি এরকম একটা জায়গা থেকে লিখবে বাই আ স্টাফ রিপোর্টার। ব্যাস, নিজের নাম টাম কিছু লেখার দরকার নেই, বাই আ স্টাফ রিপোর্টার। বাই আ স্টাফ রিপোর্টার যখন লিখবে, বাইয়ের বিটা ক্যাপিটালে রাখবে, স্টাফের এসটাকে ক্যাপিটালে রাখবে, রিপোর্টারের আরটাকেও ক্যাপিটালে রাখতে হবে, তোমার তাহলে সুবিধা হবে। হলো, এবং বলাই বাহুল্য এর নিচে কিন্তু আন্ডারলাইন করবার কোনো প্রয়োজন নেই, এটা জাস্ট আমি এমনি দেখানোর জন্য তোমাদের দেখালাম। আমি বরং আরেকবার পরিষ্কার করে দেখিয়ে দিই, তোমাদেরও সুবিধে হবে। ধরো এখানে আমরা একটা টাইটেল লিখছি, কোভিড রাইজেস বা কোভিড রাইজেস ইন কলকাতা। ধরো এটা একটা হেডিং দিলাম, আমরা এটা টাইটেল দিলাম। ঠিক এর নিচে লিখব বাইয়া স্টাফ রিপোর্টার। হলো, তাহলে কোভিডের সিটা আমরা ক্যাপিটালে রাখলাম, রাইজেসের আরটা ক্যাপিটালে লিখলাম, ইনটা প্রিপোজিশন ছোটো হাতেই রাখলাম, কলকাতা অবভিয়াসলি তোমাকে কেটা বড় হাতেই রাখতে হবে। নিচে বাইয়া স্টাফ রিপোর্টার যখন লিখছি কী করব, বিটা ক্যাপিটালে রাখবো, আরটাকে ছোটো রাখবো, স্টাফের এসটাকে বড় হাতে রাখবো, আরটাকে অ্যাগেন বড় হাতে লিখবো। হলো, এই হচ্ছে প্রথম দুটো তোমাদের কাজ করতে হবে। তারপরে কি করব, যেখানকার রিপোর্টিং করছো, যে জায়গাটার, এখানে ধরো আমি কলকাতা লিখলাম, উত্তর 24 পরগনাও লিখতে পারো, দার্জিলিংয়ের খবরও হতে পারে, শিলিগুড়ির খবরও হতে পারে, ইট কুড বি নিউজ অফ এনিওয়্যার, সেটা কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করবে। বা অনেক সময় হয়তো তোমাদের জায়গার নাম সে অর্থে বলা থাকবে না, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা নিজেরা জায়গার নাম দিয়ে দিতে পারো। রিপোর্ট শুরু করার আগে কি করতে হবে, ধরো যে জায়গাটার খবর হচ্ছে, মানে যে জায়গাটার রিপোর্ট তুমি লিখছো, সেই জায়গাটার একটা নাম দেবে। আমাদের ইনকেস এখন যেমন ধরো আমি কলকাতা নিয়ে লিখছি, তো কলকাতা লিখব, কমা দেব, আজকের ডেট হচ্ছে 22 নভেম্বর, কোলন দেব। সাল কিন্তু আমরা লিখব না, এখানে কিন্তু সাল আমরা লিখব না, জায়গার নাম দেব, ডেট দেব, সাল লিখব না, এবং নভেম্বরটা কিন্তু পুরো লিখব, NOV লিখে ছেড়ে দেবো না, বা ডিসেম্বর লিখলে DEC লিখে ছেড়ে দেবো না, পুরোটা লিখব, লিখে একটা কিন্তু কোলন দেবো, কোলনটা কিন্তু ইটস ভেরি ইম্পর্টেন্ট। দিয়ে কোলনটা দিলাম, দিয়ে ঠিক এইখান থেকে কোলনটা শেষ হচ্ছে, তারপর এইখান থেকে আমরা রিপোর্টটা লেখা শুরু করে দেবো। বলাই বাহুল্য 3টে প্যারাগ্রাফে আমরা লিখব, 3টে প্যারাগ্রাফ করব, মিনিমাম 3টে প্যারাগ্রাফ করতেই হবে। আমি এখানে লিখে দিচ্ছি 3 প্যারাজ, 3টে প্যারাগ্রাফ কিন্তু করতেই হচ্ছে, ভীষণ ইম্পর্ট্যান্ট। করলাম এই 1 নম্বর প্যারাগ্রাফ, এই 2 নম্বর প্যারাগ্রাফ, আর এই 3 নম্বর প্যারাগ্রাফ। 1 নম্বর প্যারাগ্রাফটাকে আমরা বলি ইন্ট্রোডাকশন, একটা সূচনা বা একটা ভূমিকা দিতেই হবে। 2 নম্বর প্যারাগ্রাফে লিখছি আমরা বডি, 3 নম্বর প্যারাগ্রাফটাকে আমরা বলি কনক্লুশন। হলো, এবারে কি রিপোর্টে লিখবোটা কি, এগুলো তো আমি বলে দিলাম যে এরকম নয় ফরম্যাটটা হবে, এবং এইটাই হচ্ছে তোমাদের ফরম্যাট, এর বাইরে আর কিছু করতে হবে না, এর বাইরে আর কিছু করতে হবে না, এইটা হচ্ছে তোমাদের ফরম্যাট। এই ফরম্যাটটা ফলো করতে পারো, যদি স্কুল থেকে তোমাদের ফরম্যাট কিছু বলে দেওয়া থাকে সেটাও করতে পারো, এটা একটা জেনারেলাইজড ফরম্যাট, এই ফরম্যাটটাও যদি করো কেউ কাটবে না। অনেকে স্কুলে হয়তো বলতে পারে বা বোর্ডে বলতে পারে যে হ্যাঁ একটা নিজের নাম লিখতে পারো, সেটা স্কুল থেকে বা বোর্ড থেকে যে ইনস্ট্রাকশনস দেওয়া হবে সেরকমই করবে। যদি কিছু না বলে দেয় তাহলে এই ফরম্যাটটা করতে পারো, কোনো কেউ কাটবে না, এইটা গ্যারেন্টি আমি দিতে পারি। স্কুল থেকে যদি কিছু বলে দিয়ে থাকে তাহলে সেটাকেও তোমরা নিজেদের মতো করে ফলো করতে পারো। আচ্ছা, সচরাচর যেটা তোমাদের কোয়েশ্চেনে যেরকম থাকে, যে একটা রিপোর্ট রাইটিংয়ের কোয়েশ্চেন দেওয়া থাকলেও একটা যেটা থাকে সেটা হচ্ছে যে তোমাদের কিছু হিন্টস দিয়ে দেওয়া থাকে,
যে এই বিষয়গুলোকে তোমরা অ্যাম্পলিফাই করে লিখবে, মানে কয়েকটা দেবে হিন্ট বা পয়েন্ট বলে দেওয়া থাকে, সেই সব কটা পয়েন্ট কিন্তু তোমাদের লিখতে হবে। মানে ধরো ইনসিডেন্টটার, ধরো বললে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তো অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে একটা হিন্ট দেওয়া আছে, অ্যাক্সিডেন্টটা কীভাবে হয়েছে একটা হিন্ট দেওয়া আছে, এবং এই অ্যাক্সিডেন্টের বিষয়ে যে খবর, মানে যে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো থাকবে, সেই পয়েন্টসগুলো তোমাদের হয়তো দেওয়াই থাকবে, তোমাদের সেই পয়েন্টগুলো সাহায্য নিয়ে একটা রিপোর্ট লিখতে হবে। যদি পয়েন্টস দেওয়া থাকে, মানে হিন্ট যদি দেওয়া থাকে কোয়েশ্চেনে, তাহলে সব কটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। কোনো পয়েন্ট বাদ দিলে কিন্তু চলবে না, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদেরকে ব্যবহার করে পুরো রিপোর্টটা লিখতে হচ্ছে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। সেই পয়েন্টগুলোর বাদে, সেই পয়েন্টগুলো লেখা হয়ে গেলে পর তুমি চাইলে অন্তত একটা রিলেভেন্ট পয়েন্ট অ্যাড করতে পারো, অ্যাটলিস্ট একটা, ঠিক আছে। এবং রিপোর্টের ক্ষেত্রে তোমরা যেভাবে রিপোর্টটাকে সাজাতে চাইছো সাজাবে। ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে প্রথমে লিখবে যে 5W1H বলে একটা আমরা বলি। 5W1H মানে ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে যেটা আমরা বলি যে যে ইনসিডেন্টটা কোথায় হয়েছে, কীভাবে হয়েছে, কারা 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 দেখেছে, কীভাবে হয়েছে। 5W1H এটা একটা ফর্মুলা আছে। 5W1H মানে হচ্ছে where, when, কোথায় ঘটেছে, মানে 5W1H মানে হচ্ছে কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কে ঘটিয়েছে, কার উপর ঘটেছে, ঠিক আছে। আর 1H মানে হচ্ছে হাউ, যে ঘটনাটা কীভাবে ঘটেছে, ঠিক আছে। এইগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, যে এই এই প্রশ্নের উত্তরগুলো তোমরা চেষ্টা করে ইন্ট্রোডাকশনে দিয়ে দেওয়া, যে কখন ঘটেছে, কোথায় ঘটেছে, আচ্ছা আর কেন ঘটেছে, আমি সরি একটা ডাব্লিউ মিস গেছিলো। কেন ঘটেছে, কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কেন ঘটেছে, কার দ্বারা ঘটেছে, কী জন্যে ঘটেছে। এটা অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে ধরো এরকম তোমাদেরকে দিতে হবে। সব সময় যে 5W1Hটাকে ব্যবহার করে লিখতে হবে তা না, বাট চেষ্টা করো এই 5W1Hটা ব্যবহার করবার। ডিপেন্ড করছে সেটা টপিকের উপরেও কিছুটা। এই টপিকের ক্ষেত্রে কিন্তু 5W1H কিন্তু সবকটা যাবে না, ঠিক আছে, বাট চেষ্টা করে ব্যবহার করবার। আর 1H মানে হচ্ছে হাউ, কীভাবে ঘটেছে। এই হাউটাকে তোমরা বডিটা রাখতে পারো, বডিতে ঢোকাতে পারো যে কীভাবে ঘটেছে, এটাই সেকেন্ড প্যারাগ্রাফে রাখতে পারো। আর 5W যেটা বললাম এটা চেষ্টা করো ফার্স্ট প্যারাগ্রাফে রাখবার, ইন্ট্রোডাকশানে। হলো কনক্লুশনে তোমরা কী কী লিখবে, কনক্লুশনে লিখতে পারো যে ধরো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, কথার কথা বলছি, ধরো একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, তাহলে অ্যাক্সিডেন্টটা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কীভাবে ঘটেছে, বা কেন ঘটেছে। কেন ঘটেছে এটাও কেউ তোমরা চাইলে রাখতে পারো ইন্ট্রোডাকশানে, চাইলে বডিতেও অ্যাড করতে পারো, তোমাদের ব্যাপার। কেন ঘটেছে, কার দ্বারা ঘটেছে, কার উপর ঘটেছে, তাহলে এইগুলোকে তোমরা রাখলে হচ্ছে ইন্ট্রোডাকশানে, যে অ্যাক্সিডেন্টটা কোথায় ঘটেছে, কখন ঘটেছে, কীভাবে ঘটেছে লিখতে পারো ছোটো করে 2-3 লাইনে। হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা কাদের সাথে ঘটেছে, একটা ট্রাক চালক একটা বাইক চালককে বা বাইক আরোহীকে মেরে দিয়েছে, কি চাপা দিয়ে দিয়েছে, ঠিক আছে, যেরকম আমরা র্যাশ ড্রাইভিংয়ের ক্ষেত্রে দেখে থাকি সচরাচর কলকাতা শহরে। এবং কিভাবে ঘটেছে সেইটাকে তোমরা লিখতে পারো বডিতে। এবং এছাড়া লিখতে পারো আই উইটনেস কারা কারা ছিল, মানে আই উইটনেস মানে সাক্ষী কারা কারা ছিল এই ঘটনাতে, আই উইটনেস কারা কারা ছিল। অন্তত 2জন আই উইটনেসের কথা তোমরা লিখতে পারো, 2জন আই উইটনেস, যে যারা যারা ধরো কোনো চায়ের দোকানের একজন, ধরো মানে ধরো একজন চায়ের দোকানের একজন মালিক, সে হয়তো অ্যাক্সিডেন্টটা ঘটতে দেখেছে, বা একজন ধরো রাস্তা দিয়ে কোনো অফিস যাত্রী, হয়তো সেই অ্যাক্সিডেন্টটা তার সামনে ঘটেছে, এরকম হয়তো আই উইটনেস দিতে পারো। আচ্ছা, পুলিশ প্রশাসন এই অ্যাক্সিডেন্টের বিষয়ে কী কী করছে লিখতে পারো, যে ট্রাফিক পুলিশ ডিপার্টমেন্ট থেকে, মানে পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে, যেমন ধরো আমরা এই কিছুদিন আগে খবরে দেখছিলাম যে চিংড়িঘাটা মোড়ে আমাদের কলকাতা শহরে ভীষণ অ্যাক্সিডেন্টস হচ্ছে, তাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছেন যে অ্যাক্সিডেন্ট বারবার কেন হচ্ছে। পুলিশকে বলেছে যে ভীষণ রকমভাবে যাতে আর একটু অ্যাক্টিভলি যাতে তারা ব্যাপারটাকে হ্যান্ডেল করে, ট্রাফিকটাকে আর একটু ভালোভাবে ম্যানেজ করে, যাতে অ্যাক্সিডেন্টসগুলো কম হয়। এই কমেন্টসগুলো তোমরা লিখতে পারো। আচ্ছা, এবং অ্যাট দ্য সেম টাইম তোমাদের যেটা লিখতে হবে, যে ধরো অনেক সময় দেখবে সেলিব্রিটিস বা অনেক ধরো ইন্টেলেকচুয়াল ব্যক্তিত্বরা অনেক সময় এই অ্যাক্সিডেন্ট বা এই সব বিষয়ের উপরে কমেন্ট করে। তো কোনো সেলিব্রিটি কোনো যদি কমেন্ট করে, ঠিক আছে,
ধরো বলতে পারো যে প্রাক্তন পুলিশ কমিশনার বলেছেন যে ওই এলাকার ট্রাফিক ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে যাতে করে ভবিষ্যতের অ্যাক্সিডেন্ট না হয়, কারণ এরকম অ্যাক্সিডেন্টের কেস আমরা আগেও দেখেছি। তো এইভাবে তোমরা লিখতে পারো একটা রিপোর্টকে। এবং আরেকটা যেটা বিষয় সেটা মাথায় মনে রাখবে যে একটা ওয়ার্ড লিমিটকে তোমরা না ডিসাইড করে নেবে, যে ওয়ার্ড লিমিটটাকে, মানে অবভিয়াসলি তোমাদের কোয়েশ্চনে বলে দেওয়া থাকবে, বাট অ্যাটলিস্ট 200 শব্দের ভেতরে লিখবে, 200 ওয়ার্ডসের ভেতরে লিখবে। 200 শব্দের যদি কম হয় তাহলে কিন্তু টু শর্ট হয়ে যাবে। টু শর্ট বলতে অত্যন্ত ছোট হয়ে যাবে রিপোর্টটা। চেষ্টা করো অন্তত যাতে 200 ওয়ার্ডসের ভেতরে তোমরা লেখো, ঠিক আছে? আর যদি হিন্টস দেওয়া থাকে কোয়েশ্চনে তাহলে তো প্রত্যেকটা হিন্ট তোমাদের ব্যবহার করতেই হচ্ছে। এবং কনক্লুশনে তোমরা এইটা লিখতে পারো যে ওই বললাম যে পুলিশ প্রশাসন কী বলছেন, চিফ মিনিস্টার কী বলেছেন, কোনো সেলিব্রিটি কোনো কমেন্ট করেছেন কি না, এইটাকে তোমরা কনক্লুশনে রাখতে পারো। বডিতে লিখতে পারো ঘটনাটা কেন ঘটেছে, কীভাবে ঘটেছে, আর ইন্ট্রোডাকশানে নেসেসারি যে ডিটেলসগুলো আছে এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে সেটা তোমরা লিখতে পারো। বাট দিস ইজ দ্য মেন ফরম্যাট অফ দি নিউজ পেপার রিপোর্ট, ঠিক আছে? এবং টাইমটা লিখবে, এই যে ওয়েন বলেছি, ওয়েন কখন ঘটেছে, কটা নাগাদ ঘটেছে, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বা ধরো একটা ব্রিজ ভেঙে গেল আজকে, সেই ব্রিজটা কী করে ভাঙলো, তার কী কী কারণ ছিল ব্রিজটা ভেঙে যাওয়া, কীভাবে ব্রিজটা ভাঙলো, তাতে কেউ ইনজিওর্ড হয়েছে কি না, ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে রিপোর্টে লিখতে হবে এবং খুব রেলেভেন্ট ডিটেলস দেবে, খুব ইম্পর্ট্যান্ট ডিটেলস দেবে। বা এক্সট্রা কথা লিখবার কোনো প্রয়োজন নেই। বাড়তি কথা যত লিখবে তত রিপোর্টটা ইরেলিভেন্ট হয়ে যায়, আনইম্পর্ট্যান্ট হয়ে যায়। এবং আমি সাজেস্ট করবো যে একটু নিউজ পেপার যদি তোমরা পড়ে, খবরের কাগজ, ইংরেজি খবরের কাগজ পড়তে যদি পড়ো তাহলে বুঝতে পারবে রিপোর্টটা কীভাবে লেখা উচিত বা কীভাবে লিখতে হবে। আরেকটা কথা, এটা কিন্তু সম্পূর্ণভাবে প্রেজেন্ট টেন্সে লিখবে, প্রেজেন্ট টেন্সে লিখতে হবে। মানে ইনসিডেন্টগুলো কখন হয়েছে, কী হয়েছে, এইগুলো পাস্ট টেন্সে লিখছো, ঠিক আছে, বাট তুমি যখন রিপোর্টিংটা করছো সেই রিপোর্টিংয়ের টেন্স, ভাষার টেন্সটা কিন্তু প্রেজেন্ট টেন্সে থাকবে। এইটা একটা গেল তোমাদের নিউজ পেপার রিপোর্ট। ম্যাগাজিনের রিপোর্টটাও আমি খুব ছোট্ট করে বলে দিচ্ছি, ম্যাগাজিনের রিপোর্টটাও খুব সহজ ব্যাপার। ম্যাগাজিনের রিপোর্টের ক্ষেত্রে যেটা তোমাদের করতে হয় সেটা হচ্ছে, ধরো স্কুলে একটা স্পোর্টস ডে অর্গানাইজ করা হয়েছিল। সেই স্পোর্টস ডেতে হয়তো ধরো তোমাদের স্কুলের ছেলেমেয়েরা একটা ধরো ইন্টার স্কুল স্পোর্টস কম্পিটিশন বা ইন্টার স্কুল ক্রিকেট একটা কম্পিটিশন বা ক্রিকেট টুর্নামেন্ট হয়তো তোমাদের, ধরো বলে দিচ্ছি টপিকটা, ধরো একটা টপিক ধরা যাক, ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ধরো রাখা হয়েছিল, অর্গানাইজ করা হয়েছিল তোমাদের স্কুল থেকে, এবং তোমাদের স্কুল এবং তোমাদের পাশের লোক্যালিটির আর একটি স্কুল সেখানে ধরো পার্টিসিপেট করেছিল। পার্টিসিপেট করার ফলে এর আউটকামটা কী, টুর্নামেন্টের আউটকামটা কী, কে জিতলো কে হারলো, এর আউটকামটা কী হলো সেইটা নিয়ে একটা রিপোর্ট ধরো লিখতে হলো। ধরো তোমাদের স্কুল জিতেছে, কথার কথা বলছি, দুটো স্কুলের মধ্যে ধরো তোমার স্কুলের নাম হচ্ছে স্কুল এ আর এটা স্কুলের নাম হচ্ছে স্কুল বি। দুটো স্কুলের মধ্যে ধরো টুর্নামেন্ট হয়েছে, এ হচ্ছে তোমাদের স্কুল, এ হচ্ছে জিতেছে, তাহলে তোমাদের স্কুল জিতেছে এবং সেই নিয়ে তোমাকে একটা রিপোর্ট লিখতে বলা হয়েছে। তোমাদের স্কুল ম্যাগাজিনে সেই রিপোর্টটা ছাপানো হবে। তুমি স্কুলের সেক্রেটারি, তুমি ধরো স্কুলের স্পোর্টস সেক্রেটারি হবার ফলে তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্কুল থেকে যে একটা রিপোর্ট তোমাকে লিখে দিতে হবে। কোয়েশ্চনে দেওয়া থাকবে এগুলো, যে তুমি স্কুলের স্পোর্টস সেক্রেটারি কি না, কি কালচারাল সেক্রেটারি কিনা, এগুলো দেওয়া থাকবে কোয়েশ্চনে। ওই কোয়েশ্চনের বিষয়, ওই কোয়েশ্চনের এগুলো কিন্তু একটু দেখে নেবে, মানে কোয়েশ্চনটা খুব ভালো করে পড়ে লিখবে। এর ক্ষেত্রেও তাই ইন্টার স্কুল টুর্নামেন্ট বলে ধরো একটা হেডিং দিলে, হেডিং হবে, টাইটেল হবে প্রথমেই সেম, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটালে থাকবে, এক্সেপ্ট প্রিপোজিশনস অ্যান্ড আর্টিকেল। হলো একটা হেডিং দিলে, সেম 3টা প্যারা করবে, সেম 3টে প্যারাগ্রাফ হবে। 1 নম্বর প্যারাগ্রাফে থাকবে তোমার সেম ইন্ট্রোডাকশন, 2 নম্বর প্যারাগ্রাফে থাকবে হচ্ছে তোমার বডি,
3 নম্বর প্যারাগ্রাফে থাকবে হচ্ছে তোমার কনক্লুশন। তোমার কাজ হবে হচ্ছে 5W1H। আবার এই 5W1H এর ফর্মুলাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোথায়, কবে, কেন, কখন, কিভাবে, আর কার দ্বারা, কার সাথে, এই জিনিসগুলো কিন্তু তোমাকে লিখতেই হচ্ছে। 5W1H তুমি কী লিখবে, যে কবে টুর্নামেন্ট অর্গানাইজ করা হয়েছিল, কখন অর্গানাইজ করা হয়েছিল, কারা কারা পার্টিসিপেট করেছিল, কারা কারা খেলেছিল, কারা জিতেছিল, টুর্নামেন্টটা কীভাবে কন্ডাক্টেড হয়েছিল, কে কত রান করেছিল, কে কত স্কোর করেছিল, কে ফাইনালি জিতলো, কাকে কি মেডেলস দেওয়া হয়েছে, ট্রফিস দেওয়া হয়েছে, সেগুলো সব লিখছো। টুর্নামেন্টের ক্রিকেট খেলার বিষয়টা একটু লিখবে বডিতে, যে আমাদের স্কুল প্রথমে, ধরো একটু বানিয়ে লিখতে হবে যে আমাদের স্কুল প্রথমে এত রান করেছিল, এতজন প্রথমে আউট হয়ে গেছিলো, একটা টেনশনের একটা টেনশনের একটা বাতাবরণ তৈরি হয়েছিল, কিন্তু আমাদের স্কুলের ছেলেমেয়েরা ভীষণ ভালো রকমভাবে ব্যাপারটাকে পুল আপ করে, ভীষণ রকমভাবে এফার্ট পুট ইন করার ফলে তারা জিতেছে ম্যাচটা। হলো। কনক্লুশনে কী লিখবে, যে তোমাদের চিফ গেস্ট কে কে হয়ে এসেছিলো লিখতে পারো, যে লোকাল কাউন্সিলর বা লোকাল যিনি এমএলএ আছেন বা কাউন্সিলর, বা ধরো কোনো এমপি বা কোনো মন্ত্রী, বা ধরো এরকম ক্রীড়ামন্ত্রী এসেছিলেন আমাদের চিফ গেস্ট হয়ে, ওনার হাত দিয়ে প্রাইজ ডিস্ট্রিবিউশনসগুলো করা হয়। এবং কনক্লুশনে তুমি লিখবে যে বিং আ স্পোর্টস সেক্রেটারি, তোমার দায়িত্ব যে স্কুলকে বলে এরকম আরও ইন্টার স্কুল টুর্নামেন্টস অর্গানাইজ করা স্পোর্টসের ক্ষেত্রে, যাতে ছেলেমেয়েরা ভবিষ্যতে স্পোর্টসটাকেও অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে পারে। এরকম একটা ইতিবাচক দিক রেখে নিজের রিপোর্টিংটাকে শেষ করতে হবে। ফরম্যাট হচ্ছে এই নিউজ পেপারের রিপোর্টের থেকে ফরম্যাটটা একটু সহজ, এখানে ডেট কিছু দিতে হয় না, একটা হেডিং দিতে হয়, মিনিমাম 3টে প্যারা করতে হয়, 3 প্যারাস, মিনিমাম 3টে প্যারা, 200 থেকে 250 শব্দের ভেতরে লিখতে পারো। ওয়ার্ড লিমিটটা একবার চেক করে নেবে তোমাদের কোয়েশ্চেনে কী বলা আছে, কোয়েশ্চেনে তোমাদের কী বলা থাকবে, বাট ওয়ার্ড লিমিটকে কমাবে না, কমালে কিন্তু নম্বর কমে যাবে। আচ্ছা, রিপোর্ট এখন শেষ করছো, তখন তুমি তোমার নাম লিখবে, ডেজিগনেশন লিখবে, যে ডেজিগনেশনটা তোমাকে কোয়েশ্চেনে বলে দেবে, যে কালচারাল সেক্রেটারি না স্পোর্টস সেক্রেটারি, না তুমি স্কুলের কী হয়ে রিপোর্টিংটা করছো সেটার উপরে, আর তোমার ক্লাস আর অ্যান্ড স্কুলের নাম, স্কুলস নেম, ঠিক আছে। এইগুলো ডান দিকে অথবা বাঁ দিকেও লিখতে পারো, সেটা হচ্ছে তোমাদের যেটা সুবিধা হবে। বাট রিপোর্টিং নিয়ে বিশেষ করে আলাদা করে কিছু বলার নেই, কারণ একটা ক্লাস তো তোমাদের হয়েছে, আমি ফরম্যাটটা একটু ছোটো করে আলোচনা করে দিতে চাইছিলাম, অ্যান্ড এই ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো। আর রিপোর্টিংয়ের ক্ষেত্রে মাথায় রাখবে সবসময় যে ইম্পর্টেন্ট ভ্যালিড পয়েন্টস, যে ইনসিডেন্টটার বিষয়ে কনসেন্ট্রেট করে লেখা, নাকি এক গাদা বাজে কথা লিখবার কোনো প্রয়োজন নেই। যেটুকু রিপোর্টিংয়ের প্রয়োজন, যেটুকু ইনসিডেন্টে ঘটেছিল, ইনসিডেন্টে যেটুকু যা ঘটেছিল, সেইগুলোকে পরপর 1, 2, 3, 4 করে পরিষ্কারভাবে সাজিয়ে ছোটো ছোটো সেন্টেন্সেসে লেখা। বলাই বাহুল্য, বড় সেন্টেন্স লিখতে গেলে অনেক সময় গ্রামাটিক্যাল এরার্স হয়, ভুল হয়, সেগুলো তোমরা চেষ্টা করে একটু বিরত থাকা সেই জায়গাগুলো থেকে। এবং আরও ভালো হয় যদি ছোটো ছোটো সেন্টেন্সেস লিখতে পারো, গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্সেস লিখতে পারো, তাতে করে নম্বরটা তোমরা বেশি ক্যারি করতে পারবে। অ্যান্ড রিপোর্টিংয়ের ক্ষেত্রে আমার বলাই হচ্ছে এটা, যে এইভাবে ফরম্যাট একটা বানিয়ে নেবে। ফরম্যাটের ক্ষেত্রে আলাদা করে আমি কিছু বলছি না, কারণ অনেক স্কুলসে বা অনেক সময় বোর্ড থেকে একটা ইনস্ট্রাকশনস দিয়ে দেওয়া হয় ফরম্যাটের ক্ষেত্রে। আমার মনে হয় না ফরম্যাট নিয়ে বিশেষ কিছু বলার আছে। বাট রিপোর্টিংয়ের ক্ষেত্রে যেটা বললাম, যে রেলেভেন্ট পয়েন্টস লিখবে। এছাড়া ম্যাগাজিন রিপোর্টের ক্ষেত্রে তুমি প্রেজেন্ট টেন্সেও লিখতে পারো অথবা পাস্ট টেন্সেও লিখতে পারো, যেটা ইচ্ছে, তোমার যেটা ইচ্ছে। বাট পাস্ট টেন্সেও লিখলেও কোনো ক্ষতি নেই, অসুবিধা নেই, ঠিক আছে। বাট দিস ইজ দ্য থিং, এইটাই তোমরা একটু ফলো করো, এটাই প্র্যাকটিস করো বাড়িতে খুব ভালো করে। অ্যান্ড আই উইশ ইউ অল দ্য লাক, অল দ্য ভেরি বেস্ট। আমার এটাই আজকে লাস্ট ক্লাস ছিল তোমাদের সাথে। আমি খুব ছোটো করে শেষ করলাম এই কারণ একটা রিভিশন ক্লাসের একটা নেওয়ার প্রয়োজন ছিল। এবং তোমাদের যেহেতু অলরেডি একটা ক্লাস নেওয়া হয়েছিল রিপোর্ট রাইটিংয়ের উপরে, আমার মনে হয় না যে তোমাদের আরও বিশেষ করে আলাদা করে কিছু বলবার আমার দরকার আছে, কারণ পার্থপ্রতিমদা অলরেডি তোমাদের একটা ক্লাস নিয়েছিল এবং খুব ভালো রকমভাবেই বুঝিয়েছিল। আমি জাস্ট কয়েকটা একটু পয়েন্টস রিক্যাপিচুলেট করে দেবো বলে তোমাদেরকে এটা বললাম। 3টে প্যারা করতে হবে, দুটোর ক্ষেত্রে 3টের বেশিও প্যারা করতে পারো, বাট মিনিমাম 3টে প্যারাগ্রাফ কিন্তু তোমাদের করতেই হচ্ছে, আর কিছু না। দিস ইজ ইট। তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, বোর্ডস খুব ভালো করে তোমরা পাশ করবে, এটাই আমার ঠাকুর মা ও স্বামীজির কাছে প্রার্থনা থাকবে।
যেহেতু এটা আমার লাস্ট ক্লাস, আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপনের পালাও একটা আছে। সেটা হচ্ছে প্রিন্সিপাল মহারাজ আমাদের শ্রীমৎ স্বামী শাস্ত্রকানন্দজি মহারাজ, ওনার উদ্যোগেই পুরো ব্যাপারটা শুরু হয়েছিল একরকমভাবে এই অনলাইন ক্লাসেস নেওয়া টিউটোরিয়ালের। এবং শুভজিৎ মহারাজকেও আমার আন্তরিক ধন্যবাদ। ব্রহ্মচারী আনন্দ চৈতন্য মহারাজ, উনি ভীষণ রকমভাবে কোঅর্ডিনেট করেছেন পুরো বিষয়টা। মহারাজ না থাকলে, মানে মহারাজের সাহায্য না পেলে হয়তো এত সুন্দরভাবে ক্লাসেসগুলো আমরা কোঅর্ডিনেট করতে পারতাম না। এবং তোমাদের সিলেবাস শেষ করবারও একটা প্রয়োজন ছিল আমাদের। তো সেই ক্ষেত্রে তোমরা রিপোর্ট রাইটিং একটু প্র্যাকটিস করো। যদি কোনো রকম কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে প্লিজ লিখে পাঠিও। আমি কমেন্ট সেকশনসগুলো দেখি। আমি কমেন্ট সেকশনে প্রয়োজন পড়লে তোমাদের রিপোর্টিংয়ের ওপরে বা কোনো সাবকোনে যে টপিকগুলো অন্তত আমি পড়িয়েছি, প্রপোজাল পড়িয়েছি তোমাদের কিছুটা, ফার্স্ট অংশটা অ্যাজ ইউ লাইক ক্লাস 11-এ ছিল, রিপোর্ট রাইটিং করিয়েছেন, লেটার রাইটিং করিয়েছি। এই বিষয়গুলোতে তোমাদের যদি কোনো রকম সমস্যা থাকে প্লিজ কমেন্ট সেকশনে তোমরা লিখে পাঠিও। আমি সময় মতো দেখে আনসার তোমাদের নিশ্চয়ই দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের পরীক্ষা ভালো হোক, পরীক্ষা খুব ভালো করে তোমরা দাও এবং ভবিষ্যৎ তোমাদের আরও উজ্জ্বল হোক। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট অ্যান্ড উইশ ইউ আ ভেরি ব্রাইট ফিউচার আহেড। দিস ইজ ইট, থ্যাংক ইউ।